নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা তালের লুচি বানাবে। খুব সুন্দর স্বাদের তালের লুচি বানানোর জন্য সবার প্রথমেই কিন্তু এখানে তালগুলোকে খুব ভালো করে ছড়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমার মা তালগুলোকে ছড়ে নিচ্ছিল। আর তালগুলো ছড়ার জন্য আমরা এখানে এই তাল ছড়ারটার ব্যবহার করছি। তোমরা কিন্তু চুবড়িতেও ছড়তে পারো, কারণ তাল চুবড়িতেও ছড়া যায়। তো তার জন্য এখানে কিন্তু দেখো এক থালা পুরো তাল ছড়ে নিয়েছি, মানে যতটা পরিমাণে তোমাদের লাগবে। তারপরে এটা কিন্তু একটা ন্যাকড়ার মধ্যে তুলে নিয়েছি। আর তোলার পর কিন্তু এখানে খুব ভালো করে এটাকে মুড়ে নিতে হবে। আর এই ন্যাকড়াটাকে মুড়ে আসলে এই তালের ভিতরে যে চোঁচগুলো থাকে না, এগুলোকে না এই ন্যাকড়ার মধ্যে রেখে দিতে হবে, যাতে ওগুলো পরে ফেলে দিতে পারি। আর যে আসল কাইটা হবে সেটা কিন্তু বাটিতে ফেলতে হবে, মানে ঢালতে হবে। তার জন্যই এখানে কিন্তু ন্যাকড়াটাকে খুব ভালো করে এইভাবে মুড়ে নিতে হবে, ঠিক যেভাবে ছবিতে দেখানো হচ্ছে সেইভাবে। তারপরে এরকম করে চেপে চেপে এটা থেকে অনেক কাই বের করে নিতে হবে। এরকম করে চেপে চেপে একদম, যেটাকে ছেঁকে নেওয়া বলে। আর তাল তো কোনো ছাঁকনি দিয়ে ছাঁকা যাবে না, সেই জন্য এখানে কাপড় ব্যবহার করা হয়েছে। তারপরে এই দেখো এখানে এক বাটি তাল কিন্তু একদম ওরকম করে মানে ছেঁকে নিয়েছি। দুটো আছে, একটাতে ভর্তি আর একটাতে একটুখানি রাখা হয়েছে। আর তারপরে এই তালগুলো কিন্তু এখন লুচি করার জন্য মাখানো হচ্ছে। এতে কিন্তু ময়দা আর তাল দেওয়া হয়েছে পরিমাণ মতো। ময়দা আর তাল দেওয়ার পর এটাকে খুব ভালো করে মাখিয়ে একটু শক্ত মতো ডোটা করে নিতে হবে। যেরকম ময়দা করি সেরকম করলে হবে না, একটু শক্ত করতে হবে। তারপরে কিন্তু এখানে আমার মা একে একে ময়দাগুলো, মানে লেচিগুলোকে বেলে নিচ্ছিল। আর এখানে তালের জন্য তো একদম, মানে লুচির জন্য তো একদম ছোট ছোট লেচি করেছি। আর লুচির যেমন লেচি করো সেরকমই তালের লুচিরও লেচি করতে হবে। তারপর সেটাকে খুব ভালো করে এরকম করে বেলে নিতে হবে। আর এটাকে এরকম করে বেলে, যেমন লুচি বেলে সেরকম করে বেলে তেলটা খুব গরম হলে সেই সময় ছাড়তে হবে। তারপরে দেখো এখানে লুচিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু অনেকটা তেল ছিল আর বড় কড়া, তাই জন্য একসাথে আমার মা 3টে ছেড়েছিল। তোমাদের যদি ছোট কড়াই ভাজো তাহলে অবশ্যই একটা একটা করে ভাজবে, কারণ বেশি হলে পুড়ে যেতে পারে লুচি। আর লুচি যদি বেশি তাপে পুড়ে যায় তখন খেতে একটুও ভালো লাগবে না, সেই জন্য আস্তে আস্তে অল্প আঁচেতে একদম ভেজে নিতে হবে গরম গরম তেলে। তারপর কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে দেখো। আর কত সুন্দর এর কালারটাও এসেছিল, আর এটা খেতেও তো অসাধারণ ছিল। আর ওই ডোটায় কিন্তু নুনও একটু দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি। তো তারপরে এরকম করে করে অনেকগুলো লুচি এভাবে ভেজে নিয়েছে আমার মা। আর এটা খেতে অনেক সুন্দর ছিল। আর লুচি ভাজা শেষ হতে না হতেই তো শেষ হয়ে গেছিলো, কারণ সবাই বছরে প্রথমবার তালের লুচি দেখতে পেয়েছে, তাই সবাই খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। আর যেই লুচিটা তৈরি হয়ে গিয়েছে তারপর কিন্তু খেতেও বসে গেছিলো সবাই। দেখো এদিক দিয়ে সবাই কিন্তু হাত বাড়াচ্ছিল। তো অনেক সুন্দর খেতে হয়েছিল লুচিটা তালের। তোমরা অবশ্যই এরকম লুচি একবার বাড়িতে ট্রাই করতে পারো। আজকের রেসিপিটা এরকম ছিল, তালের লুচি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের মতো বাই।